শেষ পর্যায়ে আমরা না, এটা ভালো খুবই নির্বাচন দেখব গুরুত্বপূর্ণ। কিনা, নির্বাচন রাজনৈতিক দলগুলোর যে দূরত্ব সেটা ঘুচে নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি কিনা। নির্বাচন আপনার নির্ধারিত সময়ে হতেই হবে ফেব্রুয়ারির মধ্যে। বিষয় হচ্ছে নির্বাচনকে সুন্দর গ্রহণযোগ্য করার জন্যে রাজনৈতিক দলসমূহের যেমন একটা বড় দায়িত্ব, রাষ্ট্রের প্রশাসন ক্ষমতায় যারা দায়িত্বে রয়েছে তাদের একটা বড় দায়িত্ব, এবং যারা নির্বাচনী ব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকবে, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে যারা সহায়তার জন্য নিয়োজিত থাকবে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, সকলে মিলেই কিন্তু এটা সকলের দায়িত্ব। আপনি দেখেন গতকালকে রুমিন ফারহানা সহ একটা নির্বাচনের আসন নিয়ে শুনানি ছিল, সেটারও কিন্তু এটার বিরুদ্ধে একটা কথাও দেখি না আমরা নির্বাচন কমিশনের। 50 বছরের ইতিহাসে ধরেন যে এটা খুব লজ্জাজনক ঘটনা। নির্বাচন কমিশন তো প্রতি 5 বছর পর পরই আপনার আসন বিন্যাসের ক্ষেত্রে আলোচনা হয়, শুনানি হয়। তো শুনানির জন্য পক্ষ বিপক্ষ গিয়েছে, সেখানে হাতাহাতি মারামারি কেন হতে হবে? এবং সেখানে আমি বলবো যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং কেন আমাদের জাতির মধ্যে, আমাদের মানে নেতৃত্বের মধ্যে কেন অসহিষ্ণু মনোভাব? নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নাই, কোনো নির্বাচন কমিশন আসলে এখানে আমি বলবো কি বলবো আপনার, এখানে আমরা যারা রাজনীতি করি এটা আমাদের মধ্যে এত অসহিষ্ণু মনোভাব কেন করে? এই অসহিষ্ণু মনোভাব দিয়ে নির্বাচন কিভাবে প্রত্যাশা করব? এই অসহিষ্ণু মনোভাব এটা আমাদের দায়িত্ব। আমরা যদি রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো যদি আপনার নির্বাচনকে অসহিষ্ণু করতে চাই, তাহলে ক্ষমতা নাই প্রশাসনের পক্ষে নির্বাচন ফেয়ার করা। এখানে তো আমরা স্টেক হোল্ডার। জি, নির্বাচন সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য সবচেয়ে আমরা তো চাচ্ছি। প্রশাসন করে আপনার সবসময় নির্বাচনে কারচুপি বা নির্বাচনে অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে প্রশাসন মুখ্য ভূমিকা রাখে। সেইখানে আমরা যদি আপনার বিপরীতে চলে যাই আর প্রশাসন যদি চায় যে আমরা নির্বাচন করব সুষ্ঠুভাবে, তাহলে এটা একটার সাথে সাংঘর্ষিক হবে। এখানে আমাদের যেটা এখন সামনে যেটা বড় চ্যালেঞ্জ, যে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট ঘোষণায় থাকতে হবে, খুব রিজিড অবস্থায় থাকতে হবে যে আমরা নির্ধারিত সময় নির্বাচন বলছে, অবশ্য সব প্রায় উপদেষ্টারা বলছে, আমি মনে করি যে আপনার নির্বাচন নির্ধারিত সময় হবে। অন্যান্য রাজনৈতিক দল তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবে এবং নির্বাচন ইনশাল্লাহ শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে হবে।